স্টার্ট করি কিভাবে বানাচ্ছি। এটা হচ্ছে আমি গ্রিনের ওপরে বানাচ্ছি। এটা হচ্ছে গ্রিন কালার সুতো। এই দেখো বেবি উল নিয়েছি, কেচি একটা সুতো কাটের জন্য। আর এই তো এটা আমার মানে একটু জং লেগে গিয়েছে। এটা ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমার 12 নম্বর কুশি কাটা। চলো তাহলে, খুব ইজিভাবে বানানো। এইভাবে প্রথমেই আমরা একটা গিট করে নেব। আমি এখানে টোটালে 22টার মতো ঘর তুলে নেব। একটা করলাম, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। ঘরগুলো খুব একটা টাইটও করবে না, খুব একটা লুজও করবে না, কারণ এর উপরে পরে আমাদের ঘর তুলতে লাগবে। তো ওই জন্য মোটামুটি একটা রাখতে হবে, খুব টাইট বা খুব লুজ করা যাবে না। 1 2 3 4 5 6। একুশ, এই দেখো 22টা করার পরে ঠিক এরকম করে না, 22টা করার পরে একটা ঘর বেশি নেব, নিয়ে আমি ঠিক তার পাশের ঘরে এটা করে বুনে নেব। আমি সবই ডবল ক্রোশেই এটা বানাবো। দেখো সুতো নিচ্ছি, ঠিক তার পাশের ঘরে করে এটা এই লাইনে আমি কোনো ঘর বাড়াবো না, কিচ্ছু করব না, খালি ডবল ক্রোশ করে এটাকে বানিয়ে নেব। এটা টোটাল বানানোটাই ডবল ক্রোশের উপরেই হবে। প্রতিটা পরপর ঘরে হ্যাঁ দেখো ঠিক এইরকম করে প্রতিটা ঘরে, পুরো 22টা ঘরে ঠিক এইভাবে আমরা ডবল ক্রোশ করে বানিয়ে নেব। চলো তাহলে এই রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই দেখো ফার্স্ট রাউন্ড আমি প্লেনভাবে বুনে কমপ্লিট করে নিয়েছি। এবারে সেকেন্ড রাউন্ডটা কিভাবে করছি আমরা। প্রথমে দুটো ঘর চেন তুলে নিচ্ছি, তারপর ফার্স্ট চেনের মধ্যে একটা সিম্পল ডবল ক্রোশের বুনে নিচ্ছি। তারপরেরটা তো তাই করব, একইভাবে ডবল ক্রোশ বানিয়ে নিচ্ছি। এবারে দেখো এই একটা দুটো ঘরে চেনে বানিয়ে নেওয়ার পরে, তারপরে দুটো চেনের পরে যে চেন থাকছে তার মধ্যে আমরা একটা ডবল ক্রোশ, একই ঘরে দুটো ডবল ক্রোশ বানিয়ে নিচ্ছি। এবার থেকে আমরা একটু করে করে ঘরটাকে বাড়িয়ে যাব। এই দেখো দুটো একই ঘরে দুটো বানিয়ে নিলাম। এবারে ঠিক একইভাবে পরের চেনে সিঙ্গেল ডবল ক্রোশ, তারপরেরটাও সিঙ্গেল ডবল ক্রোশ বানিয়ে নিলাম। এই দেখো একটা দুটো সিঙ্গেল বানিয়ে নেবার পরে তার পরের ঘরটাতে আমরা একটা ডবল ক্রোশ, এই দুটোর ডবল ক্রোশের বানিয়ে নিলাম। ঠিক দুটো ঘরে আমরা সিঙ্গেল ডবল ক্রোশ বানাবো, তারপরে একটা ঘরে দুটো করে বানাবো, তারপরে আবার দুটো, আবার একটা, এইভাবে দুটো পরপর ঘর বাদ দিয়ে একটা ঘরে আমরা ডবল ক্রোশ করে দুটো বানিয়ে নেব। দেখো একটা, দুটো। এবারে এই একটা চেনে দুটো বানাবো। এই একটা করলাম, এই দেখো সেম ঘরে এই দুটো, এই দেখো ঠিক এইভাবে। চলো তাহলে এইভাবে একইভাবে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নিই। এই দেখুন আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এর আগের রাউন্ডে হচ্ছে আপনার দুটো করে সিম্পল ঘর করেছি আর একটাতে দুটো করে বাড়িয়েছি। এবারে প্রথমে আমি দুটো চেন নিয়ে নেব,
সেম একইভাবে এটাও স্টার্ট করব। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া। এই দেখুন আগের ঘরে যেমন দুটো করে সিম্পল বুনে তারপরে একটা ঘরে ঘর বাড়িয়েছি, এখানে আমি একটা দুটো তিনটে চারটে করে ডবল ক্রোশিয়া করে নিলাম, চারটে চেন করেছি। এবারে আমি চারটে করার পরে এই দেখুন একটা দুটো সেম ঘরে আমি দুটো ডবল ক্রোশিয়া বুনবো। এই দেখুন একটা দুটো তিনটে চারটে, চারটে সিম্পলভাবে বোনার পরে একটা চেনে দুটো ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এই যে একটা দুটো, দেখুন আবারও আমি এইভাবে একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, চারটে, দেখুন চারটে ঘরে একটা দুটো তিনটে চারটে করে নিলাম। এবারে ঠিক এই পরের ঘরটাতে আমি একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া করে নেব, একটা দুটো। প্রথমে আমি দুটো করে সিম্পল বুনে তারপরে তারপরের ঘরটা 3 নম্বর ঘরটাতে আমি ঘর বাড়িয়েছিলাম। এবারের লাইনটাতে আমি চারটে করে সিম্পল ডবল ক্রোশিয়া ঘর বুনে তারপর হচ্ছে পরের চেনটাতে আমি 5 নম্বর চেনটাতে একটা করে ঘর বাড়াচ্ছি, মানে দুটো করে ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। এইভাবেও এই রাউন্ডটা কমপ্লিট করে নিই। চলুন এই দেখুন এইভাবে আমি ঠিক এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তাহলে আমাদের রাউন্ড হলো একটা দুটো তিনটে, এরকম করে আমি আরও 2 থেকে 3টে রাউন্ড করে নেব। এখন এর আগের রাউন্ডে চারটে করে সিঙ্গেল ডবল ক্রোশিয়া করে নিয়েছি, তারপরে 5 নম্বর চেনে গিয়ে আপনার ঘর বাড়িয়েছিলাম। এবারে কি করব, 5টা করে ডবল ক্রোশিয়া বুনে নিয়ে 6 নম্বর ঘরে গিয়ে ঘরটা বাড়াবো। এই দেখুন দুটো চেন করে নিলাম, আবার সেমভাবেই একটা তিনটে চারটে এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেল। এবার যে 6 নম্বর চেন রয়েছে এখানে আমি একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া করব, একটা দুটো, দেখলেন। আবারও 5টা সিঙ্গেল করে ডবল ক্রোশিয়া এক একটা ঘরে এক একটা করে বুনে নেব, একটা দুটো পাঁচটাই, দেখুন একটা দুটো তিনটে চারটা 5টা। এবারে ঠিক আমি এই 6 নম্বর ঘরে দুটো ডবল ক্রোশিয়া করব, একটা এই একই ঘরে আবার আরেকটা দুটো। এইভাবে ঠিক প্রতিটাতে 5টা করে সিঙ্গেল করে করব। 6 নম্বর ঘরে গিয়ে দুটো ডবল করব। আমি খুব আস্তে আস্তে ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি, আর খুব সিম্পলভাবে ডিজাইনগুলো করছি, তেমন কোনো কঠিন ডিজাইন এখনও নিয়ে আসি না আপনাদের কাছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলুন এই রাউন্ডটাও ঠিক এইভাবেই কমপ্লিট করে নিই। এই দেখুন এইভাবে এই 4 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম সেমভাবে। এবারে আর নিয়ে এসে একইভাবে কাউন্টিংটা রাখবো। এটাতে যেমন 5টে করে সিঙ্গেল
ডবল ক্রোশেয়া করে নিয়েছিলাম, 5টার পরে 6 নম্বর ঘরে ঘর বাড়িয়েছিলাম, সেম আরও 2টো লাইন এইভাবেই বুনবো। সেম এই 5টা ঘর করে তারপরে 6 নম্বর ঘরে ঘর বাড়াবো। সেমভাবেই আরও এইভাবে 2টো রাউন্ড আমরা করে নেব। চলুন সেই আরও 2টো রাউন্ড কমপ্লিট করে আসি। এখানে দেখুন 1টা 2টো 3টে 4টে রাউন্ড হয়েছে। ঠিক আরও এই লাস্ট 4 নম্বর রাউন্ডের মতো করে আরও 2টো রাউন্ড বাড়িয়ে নিয়ে আমরা আসছি। চলুন, এই দেখো আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে দেখো, এইভাবে ঠিক শেপটা আসছে। তো আমি মোট আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এইভাবে করে আমরা দেখব। ঠিক এতটা করে এইরকম করে এটা আমরা হাতের জন্য এখান থেকে আমরা করে নেব। এই পাশেও সেম তাই করব। এই দেখো, ঠিক এতটা করতে গেলে আমাদের মোটামুটি এখানে ঘর বুনবো 1টা 2টো 3টে 4টা 5টা। আমরা এখানে সিম্পলভাবে 5টা ঘর বুনে নেব। প্রথমে 2টো চেন, তারপর ফার্স্ট ঘরে ডবল ক্রোশিয়া, 1টা 2টো 3টে 4টে 5টা বুনে এই যে আমরা হাতের জন্য ঠিক এতটা একটা আইডিয়া মতো এতটা আমরা রাখবো। রেখে ঠিক এই দিকের ঘরে আমরা এইভাবে, এই যে এবার তোমরা ভাবতে পারো যে এটা এত সরু। অ্যাকচুয়ালি এখানে আমি এটা একটু সরু করে রেখেছি, কারণ বটম জায়গাটা এখানে আমি কমলা কালার দিয়ে, এখানে একটা অরেঞ্জ কালার দিয়ে একটা রাউন্ড করব, এই জন্য এটা একটু সরু রেখেছি। পরে করার পরে তোমাদের ড্রেসটাতে দেখেছো এদিকে একটা রাউন্ড আসবে, ওই হিসাবে এটা আমি একটু কম রেখেছি। রাখার পরে এই যে এটা ঠিক এইরকম এলো। তারপরে এখানে আমি সেমভাবে 2টো চেন নেব। নেওয়ার পরে এই দিক থেকে আমি এবারে বুনে যাব। সেম প্রতিটা ঘরে সিঙ্গেল করে ডবল ক্রোশিয়া একটা করে করে যাব। একটা, এই যে 2টো দেখো, এটা আমাদের ব্যাক সাইডের জন্য এতটা আমাদের ইনাফ হয়ে যাবে। এবার এটাকে আমরা ফোল্ড করে দেব। দিয়ে যেহেতু আমরা এদিকে 5টা ঘর বাদ করে এখানে জয়েন করেছিলাম, এখানেও আমরা এই জায়গাটা তো ঠিক 5টাই বাদ দেব। 1টা 2টো 3টে 4টা 5টা দিয়ে এই 6 নম্বর দেখো, এইভাবে আইডিয়া নিলে মোটামুটি 2টো একই পরিমাণে চলে আসবে। একটা চেন 2টো চেন, এবার এইভাবে ঘুরিয়ে নেব। এখানে আর বুনবো না, এইভাবে ঘুরিয়ে নিয়ে এখানে ঠিক এইভাবে বুনে নেব। প্রথম ঘরে এখানে কোনো ঘর বানানো হবে না, ব্যাস এখন সিম্পলভাবে বুনে সামনের দিকে যেতে হবে। 2টো 3টে 5টা। তোমাদের এই দেখুন ঠিক শেপটা এইরকম আসছে। তো এবারে আমি বাকিটাও বুনিয়ে নেব। এই দেখুন আমি সব সিম্পলভাবে ডবল ক্রোশের বানিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ঘর বাড়াবো না, একদম প্লেনভাবে এটাকে বানিয়ে নেব। এই দেখুন যেখানে আমি হাতের জন্য ওটা স্লিভের জন্য করেছিলাম, সেখানেও আমি এইভাবেই ঠিক সিম্পলভাবে বানিয়ে যাব। আর এটা কিন্তু আমাদের এই দিকে রয়ে গেছে, এটাতে আমরা আর বুনছি না।
আমরা এই দিকটা দিয়ে ঠিক বানিয়ে যাব এইভাবে। এখানে কোনো ঘর বাড়াবো না। এই দেখুন, সব আমি ডাবল ক্রস করে এইভাবে বানিয়ে নিয়েছি। বাকি এই দিকটাও ঠিক এই থেকে শুরু করে এই পর্যন্ত আমি এইভাবে বানিয়ে নিব। চলুন তাহলে আমি এই রাউন্ডটা করে আবার, এই দেখুন বন্ধুরা, আমি সবটা পুরোটা এটা বানিয়ে নিয়েছি। এই রকম ঠিক এই দেখুন, এইরকম আরও দুটো ঘর আমি বানিয়ে নেব, তারপর থেকে আমি ঘর বাড়াবো। কারণ এটা আমাদের কোমর পর্যন্ত সিম্পল প্লেনে আরও দুটো ঘর এইভাবেই আমরা বুনিয়ে যাব। এই যে আবারও একটা, দুটো চেন নেওয়ার পরে সেম তার ওই চেনের ওখানেই একটা ডবল ক্রোশেট তুলে নিলাম। এই দেখুন, আবারও এখানে আরেকটা ডাবল ক্রস, এখানে ঠিক এইভাবে একদম প্লেনভাবে কোনো ঘর না বাড়িয়েই আমরা জাস্ট একটা ডবল ক্রোশেট ভাবে বানিয়ে যাব এটাকে। এটা লেন্থটা বাড়ানোর জন্য কোমর পর্যন্ত, চেস্ট থেকে কোমর পর্যন্ত লেন্থটাকে বাড়ানোর জন্য একেবারে প্লেনভাবে বানিয়ে যাব, কোনো ঘর না বাড়িয়ে। চলুন তাহলে আমরা ঠিক এইভাবে এই লাইনটাকে দুটো লাইনে এইভাবে কমপ্লিট করে নেই, তারপরে আপনাদেরকে বাকিটা আবারও দেখাচ্ছি। এই দেখুন, আমি এটা বুনে নিয়েছি একদম সিম্পলভাবে। দেখুন মোট আমাদের হাতের এখান থেকে একটা, দুটো, তিনটে রাউন্ড আমরা বুনে নিয়েছি। এবার আরেকটা লেন্থ আমাদের বেশি চাই, তো সেটা আমি এই অরেঞ্জ দিয়ে একটা কোমরে এটা এইভাবে টেনে দেব, দিয়ে এখানে এটা জুড়ে নিব। দেখুন এটা আপনারা এইভাবে চাইলে ফিনিশিংয়ের জন্য এটার সঙ্গে ভেতরে করে দিতে পারেন। এখানে আমি সেমভাবে একই প্যাটার্নের ভাবে আমি দুটো এখানে চেন তুলে নেব। এই দেখুন, সেম যেভাবে বুনেছিলাম এর আগে যেমনভাবে এই গ্রিন কালারটা দিয়ে করেছি, ঠিক একইভাবে অরেঞ্জ কালারটা দিয়ে এরকম একটা লাইন আমরা বুনে নেব। চলুন আমরা তাহলে এই লাইনটা কমপ্লিট করে আবারও এসছি, না হলে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। এই দেখুন বন্ধু, আবারও ফেলে পুরো অরেঞ্জ কালার দিয়ে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করে নিয়েছি একদম প্লেনভাবে ডবল ক্রোশিয়া বুনিয়ে। এবারে আমি এখান থেকে হচ্ছে ঘর বাড়ানোটা শুরু করব। আবারও সেই গ্রিন কালারটা নিয়ে নিলাম। দেখুন অরেঞ্জটা ধরে এভাবে টেনে দেব, তারপরে আমি গ্রিন কালারটা এইভাবে করব। দেখুন হয়ে গেল। আমি প্রথমে এখানে সেই একইভাবে দুটো চেন তুলে নেব, দুটো চেন তুলে নেব। এবারে আমি সেই একই ঘরে এটাকে ডবল ক্রোশিয়া ভাবে করে নেব। একটা, দুটো, তিনটে। দেখুন এখানে একটা ছিল, একটা, দুটো, তিনটে, চারটে হয়ে গেল। এবারে আমি একটা চেন তুলে নেব, নিয়ে ঠিক একটা চেন বাদ দিয়ে আরেকটা চেনে আমি ডবল ক্রোশিয়া একটা, সেই একই ঘরে
আরেকটা ডবল ক্রোশেয়া, মানে একটা ঘরে আমি দুটো করলাম। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে চেন বাদ দিয়ে একটা চেন তুলে নিয়েছি, একটা চেন বাদ দিয়ে আরেকটা চেনে আমি ডবল ক্রোশেয়া করে দুটো তুলে নিয়েছি। এখানে আমি আরেকটা চেন নিয়ে নেব, নিয়ে আবারও একটা বাদ দিয়ে আরেকটা চেনে আমি একইভাবে দুটো ডবল ক্রোশেয়া তুলে নেব। এবার আরেকটা চেন নিয়ে নিলাম। দেখুন, আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপনাদের কোথাও যদি বুঝতে ভুল হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এই দেখুন, একটা বাদ দিলাম, আরেকটা ঘরে একটা বাদ দিয়ে আরেকটা ঘর। এই চেনে আমি আবারও একইভাবে ডবল ক্রোশেয়া দুটো করব। এই দেখুন, আবার একটা চেন নিয়ে নিলাম, একটা, দুটো, 2 নম্বর ঘরে আমি এইভাবেই সব ডবল ক্রোশেয়া করে দুটো করে নেব। এর পরের রাউন্ডে হবে 3টে করে, তারপর একটা একটা করে এই ডবল ক্রোশেয়াটা আমাদের বাড়তে থাকবে। তবে আমরা এইভাবে নিচের ঘেরটাকে বাড়াবো। দেখুন, একটা বাদ দিলাম, আরেকটা, প্যাটার্নটা ঠিক এইভাবে আসবে। চলুন তাহলে এই রাউন্ডটা কমপ্লিট করি। নেক্সট রাউন্ডটা আমি আপনাদেরকে আবার কিভাবে একটার পর একটা বাড়াতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি পুরো এই রাউন্ডটা করে নিয়েছি। এবারে আবারও দুটো চেন, সেম ঘরে ডবল ক্রোশেয়া, একটা, আবারও ডবল ক্রোশেয়া দুটো, আরেকটা, 3টে ডবল ক্রোশেয়া, 4টে ডবল ক্রোশেয়া। সেমভাবে 4টে ডবল ক্রোশেয়া করে নিলাম। নিয়ে দেখুন, একটা চেন নিয়ে নিলাম, নিয়ে যে এখানে যে দুটো একই ঘরে ডবল ক্রোশেয়া করেছিলাম সেখানে ঠিক এটার একটার প্রথমটার মাথাতে একটা ডবল ক্রোশেয়া করছি, তারপর দ্বিতীয়টার মাথাতে একটা ডবল ক্রোশেয়া, আবারও সেই দ্বিতীয়টার মাথায় একই ঘরে আরেকটা ডবল ক্রোশেয়া করে নেব। এই দেখুন, প্রথমটার চেনে একটা করেছি, দ্বিতীয়টার চেনে দুটো ডবল ক্রোশেয়া করেছি, কারণ এইভাবে আমাদের ঘরগুলো বাড়াতে হবে আর নিচের ঘেরটা বাড়বে। তো একটা চেন নিলাম সিঙ্গেল, আবারও এই যে এখানে যে রয়েছে দুটো ঘর সেখানে আবারও প্রথমটা চেনে একটা ডবল ক্রোশেয়া, দ্বিতীয়টাতে দুটো ডবল ক্রোশেয়া তুলব। এই একটা, এই দুটো, আবার একটা চেন নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমটাতে একটা তুলছি, পরেরটা লাস্টে গিয়ে দুটো তুলছি। সবগুলোতেই আমরা প্রতিটা রাউন্ডেই লাস্টেরটাতে গিয়ে দুটো করে তুলে নিব। সব একই, এখানে চেনটা বন্ধুরা নিতেই হবে, না হলে আপনাদের যে এই যে ডিজাইনটা, এটা একটা যে একটা গ্যাপ ফাঁকা দেখা যাচ্ছে, এই ডিজাইনটা আসবে না। তো প্রতিটাতেই আমাদেরকে ঠিক এই প্রথমটাতে যেমন আছে ওই রকম নিব, দ্বিতীয়টাতে যেমন আছে ওই রকম নিব, থার্ড রাউন্ডে তারপরেরটাতে দুটো করে নেব। প্রতিটা রাউন্ডে আমাদের এইভাবে পড়বে। মোটামুটি আমি 7 থেকে 8টা রাউন্ড সেম এইভাবে করে 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 বাড়িয়ে যাব। তো আপনাদের পুরোটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি, নাহলে আমি যদি সবটাই দেখাতে যাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আমি এইরকম করে একটার পর একটা, এটাতে দেখুন দুটো নিয়েছি, এটাতে 3টে নিয়েছি, এরপরে এটাতে 4টে 5টা একটা করে বেড়ে যাবে। বাড়ানোটা আমরা ঠিক এটার মাথায় যে আছে চেন একটা করব, দ্বিতীয়টার মধ্যে একটা, যতগুলো চেন বাড়বে লাস্টেরটাতে গিয়ে একটা আমরা ডবল করে করব। সেই হিসেবে আমাদের ঘরগুলো বেড়ে যাবে আর নিচের ঘেরটাকে বাড়বে। তাহলে চলুন আমি 7 থেকে 8টা ঘর করি, করে আপনাদের কাছে দেখুন। এটা আমি বুনিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন, আমি বলেছিলাম আপনাদের 7টা ঘর,
এখানে দেখলাম 7টাতে লেন্থটা একটু কম লাগছে ঘেরটা, তো ওই জন্য আমি আরও 3টে বাড়িয়ে নিলাম। আপনাদেরও যদি এরকম মনে হয় যে আপনাদের এই চওড়াটা আরও বেশি রাখবেন, তো আপনারা এইভাবে বাড়িয়ে নিতে পারেন, সেমভাবেই করবেন। দেখুন আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা নিয়েছি। 7টা বলেছিলাম, সেখানে আমি 10টা নিয়েছি, 3টে বাড়িয়েছি, তো একটু চওড়াটা লম্বাটা একটু বেড়েছে। আপনারা যদি চান আর একটু বেশি করতেই পারেন আপনাদের লাড্ডু গোপাল হিসাবে। তো এবারে চলুন এই দিক দিয়ে একটা আমি এই আপনার অরেঞ্জ কালারে ঠিক এইরকম এদিকে একটা করে নেব, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা আমি 3টে করে নিয়েছি, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এই কোণা থেকে আপনারা এই ঘরটা করে নেবেন, এই সবুজ সুতাটা গ্রিনটা কেটে। এবারে দেখুন এইভাবে আমি নিচ্ছি, নিয়ে এখানে 3টে একটা ঘরেই বুনিয়ে যেতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এটা নিয়ে দেখুন 1টা 2টো 3টে, এই 3 নম্বর ঘরে গিয়ে আমি এটাকে করে নেব এইভাবে। দেখুন ডবল ক্রোশে সেমভাবে আবারও সেই একই ঘরে আমি আরেকটা ডবল ক্রোশ করব। এই দেখুন আবার আরেকটা একই ঘরে আমরা মোট 3টে ডবল ক্রোশ করে নিব। করে নিয়ে এখানে দেখুন কোনো চেন নেব না। এখানে যদি আমরা কোনো চেন নেই তাহলে এটা কুচি কুচি পড়ে যাবে, বাট আমরা কুচিটা রাখতে চাইছি না, আমরা ঠিক এই রকমটাই রাখবো ডিজাইনে। আবারও নিলাম, নিয়ে এই দেখুন একটা চেন বাদ দিচ্ছি, 2টো চেন বাদ দিয়েছি, 3 নম্বর চেনে এই যে এইরকম ডবল ক্রোশ করে নেব 3টে করে একটা ঘরে। দেখুন 2টো, এই দেখুন এই যে দেখুন, এই দেখুন ঠিক এইরকমভাবে একটাও কুচি পড়ছে না, দেখেছেন? এটা ঠিক এটা পাপড়ির মতো হচ্ছে, কারণ আমি এখানে কোনো চেন দেইনি বলে একটাও কুচি পড়ছে না। ঠিক এই মিডিলে আপনারা যদি চেন দেন তাহলেই কুচিগুলো পড়বে। দেখুন 1টা 2টো 3টে, আবারও একইভাবে পুরো রাউন্ড আমরা বানিয়ে যাব। একটা ঘরেই 3টে করে ডবল ক্রোশে বুনিয়ে যেতে হবে এইভাবে। দেখুন এই 3টে, দেখুন আবারও 1 2 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে 3টে ডবল ক্রোশে এইভাবে বুনিয়ে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর লাগছে, একদম স্ট্রেট রাখবো এইভাবে। ঠিক আপনারা তো প্রথমে দেখেছেন লাড্ডু গোপালকে পরিয়ে রেখেছিলাম, ঠিক এইভাবে এইরকমভাবেই লাগছে। তো চলুন আমি এটা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। এটা পুরোটা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাহলে চলুন এটা কমপ্লিট করে আমরা আবারও। এই দেখুন আমি পুরো রাউন্ডটা এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন কোথাও একটুকু মানে একদম এই জায়গাগুলো কুচি পড়েনি। পুরো রাউন্ডটা আমার হয়ে এসছে। এই লাস্ট 2টো ঘর আবার আমি রেখেছি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমি 3টে করে চেন বাদ দিচ্ছিলাম। এই দেখুন 1 2 3, 3টে করে চেন বাদ দিয়ে আমি এটাকে এতক্ষণ বুনিয়েছি। এবারে লাস্টে আমাদের একটু কখনো হয় সেম হয়ে যায়, না হলে কখনো একটু অ্যাডজাস্ট করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এবার এখানে আমাদের 1টা 2টো 3টে, এটা নিয়ে 4টে, তো সেটার তো কোনো অসুবিধা নেই। একটু অ্যাডজাস্ট কী করবো, 1টা 2টো 3টের মধ্যে গিয়েই আমরা এটা বানাবো। এই যে 3টে ডাবল ক্রোশিয়া এভাবে বানিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব, লাস্ট যে একটা ঘর আমাদের রয়ে গেল একটা চেন, সেটাকে এইভাবে নিয়ে একদম সিম্পল প্লেনভাবে এটাকে আমরা বানিয়ে নেব। এই দেখুন বাস হয়ে গেল। এটা একটু অ্যাডজাস্ট করতে হয়, কখনো 2টো থেকে যাবে, তো আপনারা এইভাবে একটু অ্যাডজাস্ট করে এটাকে করে নেবেন। আমি এবারে এটাকে কেটে আপনাদের দেখুন এখান থেকে এটাকে এইভাবে কেটে নিলাম, নিয়ে কিছুটা রেখে তারপর
এটাকে একটু টেনে এই ঘরটাকে এইভাবে শেষ করব আমরা। এটাতে ভেতরে ঢুকিয়ে এই দেখুন এটা গিট টাইপের হয়ে গেলো, খুলবে না। এবার এটাকে এই দেখুন এইভাবে করে এই সুতোটাকে আমরা এর ভেতর দিয়ে এরকম করে দেবো, যাতে এটা কখনো ভবিষ্যতে গিয়ে না খুলে। হ্যাঁ দেখুন একটু এপাশ ওপাশ করে আমরা এটাকে, খুবই ইজি। আর এটার এই সে ড্রেসটার ডিজাইনটা এতটাই ইজি, আপনারা যারা কখনো কোনো ডিজাইনভাবে করেননি, একদম নতুন, তারাও এটা খুব ইজিভাবে করতে পারবেন। কারণ এটাতে কোনো কঠিন, একদম সিম্পল, খালি ক্রোশ চেন বানিয়ে আপনাদের হচ্ছে ডবল ক্রোশিয়া বুনিয়ে এটাকে বানিয়ে যেতে লাগবে। আর খালি এইটুকুই মাথায় রাখতে লাগবে যে আপনাদের কোথায় প্রথমে ঘরগুলোকে বাড়াচ্ছি, কোন লাইন করে করে, সেটাকে আপনাদের একটু কাউন্টিং করে ঘরগুলো বাড়ানোর ব্যাপারটা একটু দেখে নিলেই বাস, আপনারা একদম ইজিভাবে এটা বানাতে পারবেন। এই দেখুন বাস, এটা কি হলো, এটা দেখাও যাচ্ছে না দেখুন, আর ফিনিশিংটাও খুব ভালো এলো। তো এবারে আমি এটার সঙ্গে ঠিক এই দেখুন এখানে দুটো করে, এটা আমি আপনাদের আমি করে নিয়েছিলাম, ঠিক এখানে যেইভাবে বুনিয়েছি এই দেখুন, ঠিক সেমভাবে যে আমরা এতটা তো সবুজ গ্রিন কালারটা রেখে দিয়েছিলাম, ঠিক এখান থেকে ঘরটাকে স্টার্ট করে এটাকে এরকম একবারই একটা রাউন্ড করে বানিয়ে নিয়েছি দেখুন দুটোতেই। আর লাস্ট হচ্ছে গলার এখানে এটা আমরা হাফ ক্রোশা করে এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, সেম একইভাবে যেটা আমরা নিচে করলাম একইভাবে এটাতেও করে দিয়েছি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তো এটা আপনাদের ওপরেই পুরোপুরি ডিপেন্ড করছে। দেখুন আমার ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর ঘের এসছে দেখুন। এইভাবে আপনারা বটম লাগিয়ে দেবেন, টিপ বটম না থাকলে আপনারা উল সুতো দিয়ে ফিতে করেও মানে ডরি করেও করে দিতে পারেন। দেখুন ওরভাবে এটা হয়েছে, এটা হচ্ছে আপনাদের ফাইনাল লুক। দেখুন আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর আপনাদের কিছু আরও জানার থাকলে বা আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।